হ্যালো এভরিওয়ান, একটা নিউ ভিডিও। আমরা রাতে বেরিয়ে পড়েছি, সকালবেলা গেছিলাম বড়শ্যামা মায়ের কাছে পুজো দিতে। এই দেখো ভাবি। আর এখন হচ্ছে বুড়োশিবতলা মোড়ে আছি। এখন এখান থেকে পরপর আমরা ঠাকুর আছে শুধু, তোমরা দেখো। প্রথমে দেখে নিয়ে আজকে প্রথম ঠাকুর হচ্ছে শ্রী শ্রী বিন্দুবাসিনী মাতা। দেখো, এটা হচ্ছে ভাবিদের পাড়ার ঠাকুর, মানে পাড়ার পাশের ঠাকুর। অসাধারণ। তো তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে নবদ্বীপে 33 কোটি দেবদেবীর পুজো হয় এই রাসে। তো প্রত্যেকটা পাড়ায় আলাদা আলাদা ঠাকুর। তো চলো এরপরে দেখি কোন ঠাকুর আসছে। আছে প্রচুর ভিড়, তাই বাইক নিয়ে বেরোয়নি। কালকে বুদ্ধি করে দূরে দূরে ঠাকুর দেখে এসেছি একদম রাস্তায়। তো চলো দেখি পরের ঠাকুর কি আছে। 10 পাও হাঁটিনি যে আর একটা ঠাকুর সামনে। এটা হচ্ছে কাত্যায়নী মাতা। এই দেখো, ওখানটা দেখলাম বিন্দুবাসিনী আর এখানটা হচ্ছে কাত্যায়নী। অসাধারণ লাগছে গাইস। এর পরের ঠাকুর হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী। এটা হচ্ছে ষষ্ঠী তলায়। আর এই গঙ্গা যমুনা সরস্বতীর সাথে আমি ছোটবেলা থেকে রাস করি। এটা মানে আমার পাড়াই বলতে পারো। অসাধারণ লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে গঙ্গা যমুনা সরস্বতী, আর ঠিক এখানে 10 পা হেঁটেই দেখো আর একটা ঠাকুর। আর এইখানে অন্নপূর্ণা ঠাকুর হয়। 10 পা হেঁটে অন্নপূর্ণা। দশ পাও হাঁটিনি, এখানে আর একটা ঠাকুর। এটা হচ্ছে এটা হচ্ছে হরগৌরী মাতা। এখন আমরা আছি হরিসভাপাড়ার ভদ্রকালী মাতা। আর ভদ্রকালী নবদ্বীপে দু জায়গায় হয়। একটা হচ্ছে চারচারা বাজার ভদ্রকালী, আর এটা হচ্ছে হরিসভাপাড়া ভদ্রকালী। অনেক বড় হয় মায়ের মূর্তি। তো এটা হচ্ছে হরিসভাপাড়া ভদ্রকালী। আর আরেকটা যেটা আছে, যেটা সকালবেলার ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে চারচারা বাজারের ভদ্রকালী। দেখে নাও। এখন আমরা চলে এসেছি পোড়ামাতলার মোড়ে। এইখানটায় এখানে দুখানা ঠাকুর আছে। চলো দেখে আসি আমরা। এটা হচ্ছে পোড়ামাতলার মহিষাসুর মর্দিনী। অনেক বড়। তো এবার আমরা ঠিক মহিষমর্দিনী মাতাকে দেখলাম। এবার এখান থেকে একদম পাশেই 5 পাও হাঁটতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি পাটা গুনছি। দেখো, এবার ঠিক তার পাশে হচ্ছে মহিষমর্দিনী মাতার ঠিক তার পাশেই হচ্ছে শ্যামা মা। তোমরা দেখো একবার। এই দেখো, এখানে হচ্ছে একটা ঠাকুর, এখানে হচ্ছে একটা ঠাকুর। এটাই হচ্ছে নবদ্বীপ। এটাই নবদ্বীপের রাস। বলেছিলাম না, নবদ্বীপে অনেক ধরনের ঠাকুর হয়। দেখো চণ্ডী মাতা। তো গাইস, একটা কথা বলি, এই চণ্ডী মাতার ওখানে মানে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে গান হচ্ছিল, কপিরাইট চলে আসবে। তো তোমাকে তো বলেইছি যে, মানে তোমাদের বলেছিলাম তো নবদ্বীপে অনেক ধরনের ঠাকুর হয়। তো এইখানটায় আর একটা ঠাকুর, সেটা হচ্ছে নটরাজ ঠাকুর। চলো তোমরা দেখো। এটা হচ্ছে নটরাজ। দারুণ লাগছে। তো গাইস, আমরা তো ভিডিওতে ভালো করে দেখাতে পাচ্ছি না ঠাকুরগুলো, তবে পেজে আমাদের প্রত্যেকটা ঠাকুরের ছবি দিয়ে দেবো। নটরাজ ঠাকুরের ঠিক পাশেই আর একটা ঠাকুর হয়েছে, সেটা দেখো। এটা হচ্ছে গঙ্গা মাতা। তো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণবঙ্গ পাড়া, যেখানে মুক্তকেশী মাতা হয়েছে। তো চলো ওখানে যাই। ভাবছে যে, মানে ও বলছে আর কি, যে সবাই ভাবছে আমি নাকি ভিডিওতে নেই, কিন্তু ভিডিওতে আছে। দেখো, ওকে দেখানোই হয় না। ও যখন ইচ্ছা করে কিছু বলার, তখন একমাত্র ক্যামেরা ধরে। এরকম লাইটিং কি সুন্দর লাগে রাস্তায়। নবদ্বীপ পুরো সেজে উঠেছে। তোমাদের একটাই কথা বলবো, তোমরা যদি নবদ্বীপ না এসে থাকো রাসের সময়, অবশ্যই একটা বার হলেও এসো। তোমরা বিশাল
মানে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথে। প্রত্যেকটা মণ্ডপে এত গান হচ্ছে যার জন্য আমরা ভিডিও করতে পারছি না, আর এই গানগুলো যদি ভিডিওতে চলে আসে কপিরাইট চলে আসবে। আমরা হয়তো ভুল করে মুক্তকেশী মাতা বলে দিয়েছিলাম, আসলে এত ঠাকুর হয় না তো মানে গুলিয়ে গেছিল, কিন্তু এটা হচ্ছে শ্যামা মাতা। নবদ্বীপে তো অনেক ঠাকুর হয়, দেখে উঠতেও পারি না সব। হ্যাঁ, নবদ্বীপে গলিতে গলিতে ঠাকুর, তারপরে আবার একটা করে ঠাকুর না, অনেক ঠাকুর নবদ্বীপে। মানে নবদ্বীপে যে কত ঠাকুর হয়, নবদ্বীপে যে কত ঠাকুর হয় সেটা গুণে শেষ করা যাবে না। শ্যামা মাতা দেখে জাস্ট এখান দিয়ে বেরোলাম দক্ষিণবঙ্গ পাড়া থেকে। এখনই সামনে তোমাদেরকে দেখাচ্ছি একটা ঠাকুর, মহিষাসুর মর্দিনী, বিরাট বড় ঠাকুর হয়, দেখো তোমরা। মহিষাসুর মর্দিনী দেখার পরে এখন দেখবো মহিষাসুর বধ। এটা হচ্ছে মহিষাসুর বধ, এটা হচ্ছে রাধাবাজার মোড়ে মহিষাসুর বধ। তো গাইস, মহিষাসুর বধ দেখার পরে এখন ঠিক তার সামনে হচ্ছে আর একটা কালী মাতা আছে, তো জানি না মানে নাম এখনো, সামনে গিয়ে দেখছি। আবারও বলছি অনেক ঠাকুর হয় তো তো সবগুলো ঠাকুরের নাম মনে থাকে না। এটা হলো মহিরাবধ কালী মাতা। দেখো রাস্তায় পেলেই হলো। এখন আমরা আছি রাধাবাজার পার্কে, আর এখানে হয়েছে ডুমুরেশ্বরী মাতা। এখানে হয়েছে ডুমুরেশ্বরী মাতা, দেখো কত ধরনের ঠাকুর দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন আমরা চলে এসেছি রণকালী তলা, আর এখানে রণকালী মাকে তোমাদের সাথে দর্শন করাবো, চলো। সামনেই রণকালী মায়ের মূর্তি আছে, তোমরা দেখবে, চলো। মা ভীষণ মানে একটা ভয়ঙ্কর রূপ, আর তেমনই অনেক বড় করে। গাইস দেখো একবার, শুধু মাথা উঁচু করে দেখতে হবে, এত বড়। গাইস একবার মায়ের মুখটা দেখো একবার, রণকালী মা। কালী মায়ের ঠিক পাশেই হচ্ছে বিশ্বজননী মাতা। ভাবি এখন ফুচকা খাচ্ছে, দেখো ওই দেখো, ও পোড়মাতলার এই জায়গা থেকে ফুচকা খায়। আমাদের দেখাবো পার্থসারথী পুজো। এটা হচ্ছে নৃত্যকালী মাতা, বাগচিপাড়া। এখন আছি ছোট বাজারের মহিষাসুর মর্দিনী মাতার কাছে। নবদ্বীপে যদি 5খানা বড় ঠাকুর হয় তার মধ্যে মহিষাসুর মাতা 1 নম্বরে আছে। তো গাইস এখন লঞ্চে বসে আছি, আর কালকে রাতে তো আর ভিডিওটাকে শেষ করা হয়নি। দেখো লঞ্চে, কারণ পরীক্ষা ছিল রাতে এসে, আর ভিডিও আর এন্ড করা হয়নি। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর দেখো সূর্য মামার সামনে,
আর এখন যাচ্ছি মায়াপুর যাব, ওখান থেকে বাস ধরবো, ধরে বেথুয়া যাব, ওখানে পরীক্ষা পড়েছে। তো চলো, ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।